এই তো বৈশাখ মাস চলে এসেছে, আর এই সময় বৈশাখ মাসের ঝড়ে গাছ থেকে গুটি না বাঁধা আম যে ঝরে পড়বে না এমনটা হয় না। আর আজকে আমি সেই গুটি না বাঁধা আম দিয়েই আপনাদেরকে আম শক্ত বানিয়ে দেখাবো। আর এই তো আমগুলো কেটে পরিষ্কার করে গরম পানি দিয়ে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখন আমি এইখানে 5 ফোড়ন বানিয়ে নিব। সাধারণত 5 ফোড়নকে 5 ফোড়ন বলা হলো এখানে সবাই মনে করে যে এখানে 5 রকমের মশলা থাকে, কিন্তু তা না। এখানে 6 রকমের মশলা ব্যবহার করা হয়, যেমন মিষ্টি জিরা, জিরা, কালো জিরা, মেথি, সরিষা, ধনিয়া আর রাঁধুনি। এখানে আমি সবগুলো মশলাই নিয়ে নিয়েছি। আর একটা উপকরণ আমি বেশি দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে সাদা গোলমরিচ। এটা দেওয়াটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। আমার কাছে এটা দিলে, আচারে দিলে আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য এখানে আমি এটা দিয়েছি। সবগুলো আস্ত মশলা এখানে আমি দিয়ে মিক্স করে তারপর শুকনো খোলায় আমি ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত সুঘ্রাণ না ছেড়ে দেয়। এই তো দেখুন, সবগুলো মশলাই আমি যতটুকু পরিমাণ আচার বানাবো ততটুকু পরিমাণে আমি নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ আচার বানাবেন ঠিক ততটুকু পরিমাণে মশলাটা বানিয়ে নেবেন। আর এই দিকে নিয়েছি আমি 1 চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, শুকনো মরিচ, সরিষার তেল আর 1 কাপ চিনি। আমটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এই দিকটায় আমি ফ্রাইং প্যানে 5 ফোড়ন নিয়ে ভেজে নিব। ভাজার পর এটা আমি পাটায় তেলে গুঁড়ো করে নিব। আর ভাজবো যতক্ষণ না পর্যন্ত 5 ফোড়ন থেকে সুঘ্রাণ বের হয়ে আসছে। আর এই দিকটায় 5 ফোড়ন ভাজা হয়ে গেলে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি 4-5টার মতো। ভাজা হয়ে গেলে সবগুলো মশলা আমি গুঁড়া করে নেব। আর এই দিকটায় যে আমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ছাঁকনি দিয়ে চেলেও নিয়েছি, যাতে করে কোনো দানা দানা বা আঁশ না থেকে যায়। এখন আমি সবগুলো মশলাই ভালো করে মিক্স করে তারপর চুলার জাল ধরাবো। আমি প্রথমে দিয়ে দিয়েছি 5 ফোড়নের গুঁড়া, চিনি, লবণ, বিট লবণ। পরিমাণগুলো আমি আগেই বলে দিয়েছি। তো আপনারা যে যেমন বানাবেন ঠিক তেমন পরিমাণে লবণ, চিনি, মশলা, যাবতীয় মশলা নিয়ে নেবেন। আর এখন দিয়ে দিব শুকনো মরিচ ভেজে আমি তেলে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখন আমি চুলার জাল ধরিয়ে একদম লো হিটে রেখে মশলাটা ভালো করে আমের পাল্পের সাথে মিক্স করে অনবরত নেড়ে এটা আমি শুকিয়ে নিব। আমি আমার সুবিধার্থে বাঁশের ফালা দিয়ে এটা আমি নেড়ে নিচ্ছি, এতে করে খুবই সুবিধা হয়। আপনারা স্প্যাচুলার দিয়েও এটা করতে পারেন। আমার কাছে এটাতে বেশি সুবিধা মনে হয়, তার জন্য আমি এটা দিয়ে করি। আর এখানে আমি 1 চিমটির মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে সবুজ ফুড কালারটাও দিতে পারেন, আমার কাছে ছিল না, এটাই ছিল, তার জন্য আমি এটাই ব্যবহার করেছি। আর এই তো দেখছেন এটা শুকিয়ে গিয়েছে, ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি এটা ছড়িয়ে দিব যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো প্রথমে প্লেট নিয়ে, স্টিলের প্লেট নিয়েছি আমি এখানে, আপনারা যেটা সুবিধা হয় সেটা নিতে পারেন। তো প্লেটের উপর আমি 1 চামচের মতো তেল দিয়ে ছড়িয়ে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা ভালো করে এখন আমি সেই বাঁশের ফালের সাহায্যে ছড়িয়ে দিব, যাতে করে শুকাতে কোনো অসুবিধা না হয়। আর ছড়ানোর আগে খেয়াল রাখবেন যে সবটা সমানভাবে, যে কোনো জায়গায় বেশি বা কম না পড়ে, তাহলে এটা একেবারেই শুকিয়ে যাবে। সাধারণত এই আমসত্ত্বটা বানানো হয়ে থাকে পাকা আম, যেটা কিনা একটু খেতে টক হয়, কিন্তু আমি আপনাদেরকে কাঁচা আম দিয়েই বানিয়ে দেখালাম। তার কারণ হচ্ছে যে ছোট ছোট আমগুলো এই ঝড়ের দিনে পড়ে যায়, এইগুলো বেশিরভাগ সময় অপচয় হয়, কেউ খেতে চায় না এবং ছুঁড়ে ফেলে দেয়।
এর জন্যই এগুলো দিয়ে আমি আপনাদেরকে সহজ একটা রেসিপি করে দেখালাম, যেটা আমাদের চিরপরিচিত। এই তো তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে ছোট ছোট করে বলও বানিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন সত্যটা আমি কেটেও নিয়েছি। সবভাবেই আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবেন।